রিয়ামণি, তুমি আসলে একটা মানে কি কাজ করতেছো? তুমি খালি ওই ক্যাসা লইলে খালি ওই ছেলের কাছে যাও, হ্যাঁ ম্যাক্সবের কাছে যাও। ম্যাক্সবি কি এমন বললো যে ওর কাছে যাইতে বই? হিরো আলম কি কইতেছে একটু শুনান তো দেখি, তারপর আমি কিছু কথা কইতেছি এনে করে। না, আমি পদক্ষেপ নেওয়ার দরকার করতেছি না, কারণ সে নিজেই পদক্ষেপ নিয়েছে। সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সেক বিয়ে করবে, আমাকে আজকে অলরেডি ঘোষণাও দিয়েছে। ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছেই যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে, যেহেতু মনে করেন সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না। সুযোগ পেলে তার কাছে, আমার কাছে ক্যাসাল গন্ড হলে আর কোনো ছেলে না, তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে? তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। সে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের থেকে ছুটে নিয়ে আসি, যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে মতো ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দেবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দেশে কিনা আমি জানি না, কাগজ পেলে। ঘটনা হয়েছে কক্সবাজারে, রিয়ামণি ওই যে ম্যাক্সবের সাথে কট খাইছে, বিষয়টা বুঝতে পারছেন? মানে মানুষের ধরছে আর কি। এটা তারা নতুন করে না, এগুলা মনে করেন এগুলা তারা অনেক আগে থেকেই করে। ম্যাক্সবের বাসায় বিভিন্ন হোটেলে বারে টারে এগুলা করে ভাই। এখন হঠাৎ করে আবার কট খাইছে, এটা কট খাওয়ার কিছু না, এটা আর কি হিরো আলমের একটা ট্রেন্ডিং বিষয়। ওই যে মনে করেন এনসিপির নেতাকর্মীরা গেছে না, এই সমস্ত বিষয়গুলো এখন আবার ভাইরাল হয়েছে। কক্সবাজার হোটেল এখন বউরে পাঠাই দিছে, যা ম্যাক্সবের সাথে এই সমস্ত কিছু কর, 2-3টা সাংবাদিক পাঠাই দিছে, তোরা ভাই ভিডিও টিডিও কর, আমি এগুলো শেয়ার করি, কটমট দেই, দেহার একটা ভিডিও ভাইরাল করি। এই হলো বিষয়। এখন আমার কথাটা এইটা না, এই যে সে যে বললো যে শুধু ওই ছেলের কাছে যা, ওই ছেলের কাছে যাসকে। এই রিয়ামণি, তুই খালি ওই ছেলের কাছে যাসকে? হ্যাঁ, তুই যাবি মনে কর ওই যে বিভিন্ন জনের কাছে যাবি, আমার কাছে আবি, আমি কই দিলাম আমার কাছে আবি প্রতিদিন, মানে কথা লাগলে ওই ছেলের কাছে যাবি কে? আর তালাক মালাক দিয়ে দিবি, দিয়ে দিস না কে? চালু চালু দিয়ে দে, তাহলে তো হিরো আলম খালাস হয়ে যায়। হ্যাঁ, আর হিরো আলম কি বউ কম আছে নাকি? 3-4টে বিয়ে করছে বেড়ায়, তুই এত 3-4টে বইছস, তুই আর 2-3টা বউ আমার কাছে আয়, খালি ওই একজনের কাছে যাসকে? হিরো আলম কইতেছে না যে শুধু একজনের কাছে যায়? এই সমস্ত বিষয়গুলো বাদ দেওয়া দরকার, বিষয়টা বুঝতে পারছেন? আসলে হিরো আলম যে সমস্ত কাজগুলো শুরু করছে এগুলো সমাজের জন্য হুমকি স্বরূপ আমি যতটুকু মনে করি। তো আসলে সমাজটাকে যদি আপনারা বাঁচাইতে চান তাহলে এই সমস্ত হিরো আলমদেরকে বয়কট করতে হবে। এরা আসলে মানে মূর্খ, গণ্ড মূর্খ যদি থেকে থাকে, আর এই গণ্ড মূর্খদের কাছে মনে করেন আমাদের ভবিষ্যৎ নেই কোনো কিছু, এদের কাছ থেকে আমাদের কোনো অনুপ্রেরণা নেই, এদের কাছে আমরা কোনো কিছু শিখবো না। অতএব এদেরকে আমরা যত দ্রুত পারি সমাজ থেকে বয়কট করা আমাদের জন্য ভালো আর কি। কিন্তু এখন যদি আপনারা না করেন এই সমস্ত বিষয়, আর আইন প্রশাসন তো এগুলো দেখতেছেই না। আইন প্রশাসনের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, এভাবে কালা মানে কাপড় দেওয়া যা আইনের চোখ বাঁধা, আইন আসলে কিছু দেখে না, বুঝতে পারছেন? যদি দেখতো তাহলে এই সমস্ত কুলাঙ্গারদের একটা কিছু করতো।